হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, ডব্লিউবিসিএস 2019-এর যে ইকোনমিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছিল। তো এর আগে 101 থেকে 126 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। আজ থাকবে তারপর থেকে 25টা কোশ্চেন। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে 127, জিএনপি সমান সমান হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তো জিএনপি সমান সমান হচ্ছে জিডিপি, অর্থাৎ জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং তার সঙ্গে সমান হচ্ছে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস এক্স। এক্স হচ্ছে বিদেশে অবস্থিত দেশীয় নাগরিকদের আয়, আর মাইনাস এম, এম হচ্ছে দেশে অবস্থিত বিদেশি নাগরিকের আয়। আর জিএনপি হলো, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ দ্য জিডিপি অফ এ কান্ট্রি অ্যাডেড উইথ ইট ইনকাম ফ্রম অ্যাব্রোড, হেয়ার দ্য ট্রান্স বাউন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এ ইকোনমি ইজ অলসো টেকেন ইন্টু অ্যাকাউন্ট। তার মানে এখানে যে এম মিন্স কি বোঝাতে চেয়েছে, তা এম হচ্ছে ইনকাম রিসিভড বাই ফরেন ন্যাশনাল ফ্রম উইদিন দ্য কান্ট্রি। আনসার হচ্ছে বি। এরপরে কোশ্চেন নাম্বার 128-এর হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এন টিটি সমান সমান কী হবে। তো এখানে নান অফ দিস হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 129 হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। তো এখানে অপশন হচ্ছে এ, দাদাভাই নৌরোজি। কোশ্চেন নাম্বার 130 হচ্ছে এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন। ব্ল্যাক রেভলিউশন কার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে আনসার ডি, পেট্রোলিয়াম প্রোডাকশনের সঙ্গে। আর ইয়েলো রিভলিউশন হচ্ছে অয়েল সিডের সঙ্গে, ব্লু রিভলিউশন ফিশের সঙ্গে, কটন সিলভার রিভলিউশন কটনের সঙ্গে, আর গ্রে রিভলিউশন হচ্ছে রিলেটেড টু ফার্টিলাইজার। কোশ্চেন নাম্বার 131 হচ্ছে এমএসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 ডিফাইন্স মিডিয়াম সার্ভিস সেক্টর। তো মিডিয়াম সার্ভিস সেক্টর কাকে বলা হয়, তো যে এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তো মাইক্রো হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান্ট এবং মেশিনারি ডাজ নট এক্সিড 25 লাখ, 25 লাখের বেশি হবে না, যেটা মাইক্রো সেক্টর। স্মল সেক্টর যেটা, সেটা হচ্ছে 25 লাখ থেকে 5 করোড়ের ভিতরে থাকবে, আর মিডিয়াম সেক্টর হচ্ছে 5 করোড় থেকে 10 করোড়ের ভিতরে থাকবে। তাহলে এখানে আনসার হচ্ছে বি, 5 করোড় থেকে 10 করোড়ের মধ্যে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 132, ফাইন্ড দ্য ওয়ার্ড অন ইন দ্য লিস্ট অফ নবরত্ন। নবরত্নের ভিতর কোনটা ওয়ার্ড, তো এখানে দেখো, এখানে যেগুলো আছে তার ভিতরে আনসার হচ্ছে সি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা হচ্ছে মহারত্নম কোম্পানি। তাহলে কোনগুলো মহারত্নম কোনগুলো নবরত্ন একবার একটু বলে দিই। মহারত্নমের মধ্যে রয়েছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, কোল ইন্ডিয়া, গেল ইন্ডিয়া, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এনটিপিসি লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, পাওয়ার গ্রিড কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আর নবরত্নের মধ্যে রয়েছে ভারত ইলেকট্রনিক্স অফ ইন্ডিয়া লিমিটেড, কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, এনবিসিসি লিমিটেড, এনএমডিসি লিমিটেড, এনটিসি ইন্ডিয়া, অয়েল ইন্ডিয়া লিমিটেড, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এতগুলো রয়েছে নবরত্নের ভিতরে। তো এখানে যা আনসার সেটা হচ্ছে সি। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 133। এখানে দেখো যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ডিউ টু দ্য ম্যানেজেরিয়াল ইনকম্পিটেন্স অ্যান্ড রং পলিসি। রং পলিসির জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল সিকনেস কোনটার জন্য দায়ী, তো এটার সেটা হচ্ছে আনসার হচ্ছে সি, ইনডিউসড সিকনেস। এরপরে রয়েছে দেখো জেনুইন সিকনেস কোনটাকে বলা হচ্ছে। জেনুইন সিকনেসটা হচ্ছে হুইচ ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য প্রোমোটার্স। প্রোমোটারের কন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোলে যেটা থাকবে সেটা হচ্ছে জেনুইন সিকনেস। আর ইনসিপিয়েন্ট সিকনেস যেটা ডিউ টু বেসিক নন ভাইবেবিলিটি অফ দ্য প্রজেক্টের কোনো ভাইবেবিলিটি থাকবে না। এগুলো ইম্পর্ট্যান্ট, তোমরা একবার দেখে নিও। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 134। হচ্ছে ফার্স্ট গভর্নর অফ আরবিআইকে, অসবর্ন স্মিথ। ইম্পর্ট্যান্ট 135 হচ্ছে এক্সিম ব্যাঙ্ক অর সেট আপ কত সালে সেট আপ হয়েছিল, জানুয়ারি 1982 সালে, খুবই ইম্পর্ট্যান্ট।
এরপর হচ্ছে 136 নাম্বার, ভেরিয়েশন ইন মার্জিন রিকোয়ারমেন্ট। ভেরিয়েশন অফ মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলকে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 137 হচ্ছে, ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ ফর দ্য ব্যাঙ্ক টু ব্রো মানি ইট, তখন কি করবে আরবিআই? এক্সপেন্সিভ করার জন্য কি করবে? ইন কেস রেপো রেটটাকে ইনক্রিজ করে দেবে। রেপো রেট ইনক্রিজ করে দিলে ব্যাঙ্ক কম লোন পাবে আরবিআই থেকে, যার কারণে তারাও বাজারে কম ছাড়তে পারবে টাকা, যার কারণে টাকার ভ্যালুটা বেড়ে যাবে। কোশ্চেন নাম্বার 138 হচ্ছে, দেয়ার আর 3 মেইন ট্রেজারি বিল ইন ইন্ডিয়া। কী কী? একটা হচ্ছে 91 দিনের জন্য, একটা হচ্ছে 182 দিনের জন্য, একটা হচ্ছে 364 দিনের জন্য। আনসার হচ্ছে এ। 139 হচ্ছে, অ্যান ইনস্ট্যান্ট রিয়েল টাইম ইন্টারব্যাঙ্ক ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার সিস্টেম হুইচ অফার অ্যান ইন্টারব্যাঙ্ক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সার্ভিস থ্রু মোবাইল ফোন নোন অ্যাজ, এটাকে বলা হয় ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। খুব ইম্পর্টেন্ট। এরপর কোশ্চেন নাম্বার 140 হচ্ছে, অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান ইন হুইচ দ্য কোম্পানি পেস রিটার্ন টু ইনভেস্টার্স ফ্রম দ্য নিউ ক্যাপিটাল কামিং ইন ফ্রম নিউ ইনভেস্টার নেস্টেড অফ দ্য প্রফিট অফ দ্য বিজনেস নোন অ্যাজ, এটাকে বলা হয় পঞ্জি স্কিম। Ponzi scheme is a fraudulent investing scheme promising high rate to return, অর্থাৎ রিস্কটা এই ক্ষেত্রে হচ্ছে, রিস্কটা কম থাকবে কিন্তু প্রফিটটা হাই থাকবে, হাই রেট অফ রিটার্নটা বেশি পাবে এবং রিস্কটা কম থাকবে, সেটা হচ্ছে পঞ্জি। খুবই ইম্পর্টেন্ট এটাও। কোশ্চেন নাম্বার 141 হচ্ছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজড MICR কোড কয়টা থাকবে? 9 ডিজিটে থাকবে এটা। কোশ্চেন নাম্বার 142 হচ্ছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সেবি ওয়াজ গিভেন স্ট্যাচুয়ারি স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার থ্রু অ্যান অর্ডিন্যান্স প্রমোটেড অন, এটা হচ্ছে জানুয়ারি 30, 1992। এবার ফাউন্ড হয়েছিল 1990-তে এবং এটা স্ট্যাচুয়ারি বডিতে তৈরি হয়েছিল জানুয়ারি 30, 1992-তে। 143 হচ্ছে, দি ইলিগাল প্র্যাকটিস অফ ট্রেডিং অন দ্য স্টক এক্সচেঞ্জ টু one's own advantage through having access to confidential information is known as, এটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং বলা হয়। এছাড়াও দেখো রয়েছে বুল মার্কেটটা হচ্ছে যেখানে প্রাইসটা সবসময় বৃদ্ধি পেতে থাকে এবং যেটা এক্সপেক্ট করা হয় তার থেকেও বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ প্রাইস রাইজ করে, সেটা হচ্ছে বুল মার্কেট। বেয়ার মার্কেট হোয়েন এ মার্কেট এক্সপিরিয়েন্স প্রলংড প্রাইস ডিক্লাইন করে, অর্থাৎ যেখানে প্রাইসটা ডিক্লাইন করে সেটা হচ্ছে বেয়ার মার্কেট। ইনিশিয়াল পাবলিক অফারিং যেটা, সেটা হচ্ছে পাবলিক স্টক এক্সচেঞ্জ ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে আনসার হচ্ছে ইনসাইডার ট্রেডিং। 144 হচ্ছে, উইথড্রল অফ কারেন্সি ফ্রম সার্কুলেশন টু অ্যাম্বুস ব্ল্যাক মার্কেট স্পেশালি 500 টাকা 1000 টাকার নোট তুলে দিয়েছিল কখন? সেটা হচ্ছে নভেম্বর 2016-তে। এরপর রয়েছে কোশ্চেন নম্বর 145, a currency with a value that fluctuates as a result of the country's political or economic uncertainty is known as, এটাকে বলা হয় সফট কারেন্সি। এখানে হার্ড কারেন্সি যেটা, সেটা সাধারণত তার যে জিওপলিটিক্যাল ব্যাপারে চেঞ্জ হয় না, চেঞ্জটা কম হয়, সেটা হচ্ছে হার্ড কারেন্সি। যেটা হচ্ছে তোমার ডলার রয়েছে, পাউন্ড রয়েছে, এগুলো হচ্ছে হার্ড কারেন্সি, যেটা সহজে চেঞ্জ হয় না। কোশ্চেন নম্বর 146 হচ্ছে, এ কন্ডিশন অফ দ্য স্লো ইকোনমিক গ্রোথ অ্যান্ড রিলেটিভলি হাই আনএমপ্লয়মেন্ট ইকোনমিক স্ট্যাগনেশন অ্যাকম্পানিড বাই রাইজিং প্রাইস ইজ নোন অ্যাজ, এটাকে বলা হয় স্ট্যাগ ইনফ্লেশন বলা হয়। হাইপার ইনফ্লেশন কোনটা? যেটাকে হচ্ছে ইনফ্লেশন রেট অ্যাবভ 10% থাকে আর 2 ডিজিট ক্রস করে, সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন কোনটা? ডিমান্ড হ্যাজ গন আপ বাট সাপ্লাই সেম থাকে, সাপ্লাইটা সেম থাকে কিন্তু ডিমান্ডটা হাই থাকে। আর কস্ট পুশ ইনফ্লেশন যেটা, কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে গভর্নমেন্টের যে
ইন্টারভেনশন ইজ নেগলিজেবল থাকে। সাম প্রফিট মেকিং কোম্পানি তারা কী করে, প্রাইসটাকে প্রফিট করার জন্য দামটাকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 147 হচ্ছে, সিন্স এপ্রিল 2014 দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড নিউ মেজার অফ দ্য ইনফ্লেশন হুইচ ইজ নোন অ্যাজ, যেটাকে বলা হয় নিউ কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়। নিউ কনজিউমার প্রাইস ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট। এবার রয়েছে কোশ্চেন নম্বর 148, দি গোল্ড মনিটাইজেশন স্কিম ইন্ট্রোডিউস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে, 2015 সালে। এরপর কোশ্চেন নম্বর 149 হচ্ছে, মানি পলিসি ইনক্রিজেস দ্য ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ চিপ মানি পলিসি। মানি পলিসি ইনক্রিজটাকে বলা হয় চিপ মানি পলিসি। হট মানি পলিসি কোনটাকে বলা হয়? হট মানি পলিসি হচ্ছে হাই ক্যাপিটাল মনিটারি ভ্যালু হোয়েন ট্রান্সফার উইদিন দ্য টু নেশন ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশান, সেটা হচ্ছে হট মানি পলিসি। আর ডেয়ার মানি পলিসি হচ্ছে হার্ড টু অবটেইন বিকজ অফ অ্যাবনর্মালি হাই ইন্টারেস্ট, মানে ডেয়ার মানিতে হচ্ছে ইন্টারেস্ট রেটটা খুব বেশি থাকে, যার কারণে বেয়ার করা সহজ হয় না, এটাকে বলা হয় ডেয়ার মানি পলিসি। আর ফিয়াট মানি কোনটা? দিস ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইদাউট পারমিশন বাই আরবিআই ফর এমার্জেন্সি সিচুয়েশানে। এমার্জেন্সি সিচুয়েশনের সময় ফিয়াট মানিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে। এরপরে কোশ্চেন নাম্বার 150 হচ্ছে, দি ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই রেজিস্টার্ড FIIs টু অবজার্ভ ইনভেস্টর হু উইশ টু ইনভেস্ট ইন ইন্ডিয়া স্টক মার্কেট উইদাউট রেজিস্টারিং দেমসেলফ উইথ সেবি নোন অ্যাজ, যেটাকে কি বলা হয় পার্টিসিপেটরি নোটস বলা হয়, অর্থাৎ পি নোটস বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পি নোটস কোনটাকে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। পরের যে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।